শিক্ষার্থীদের পাঠ্যক্রম নিয়ে কোনো সমস্যা সেটা নিয়ে কথা বলতেছি, বা দেশের সার্বজনীন কোনো বিষয় নিয়ে কথা বলতেছি, সেক্ষেত্রেও আমরা দেখতাম যে কোথাও প্রতিবাদ করতে দেওয়া হতো না। যেমন আপনার খুব ভালো মনে থাকবে যে সেই সময়ে আবরার ফাহাদ হত্যাকাণ্ড ঘটেছিল, তারপরে ফুলপরীকে লাঞ্ছিত করা হয়েছিল। সেই সময়টায় প্রত্যেকটা দিন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে কোথাও না কোথাও কিন্তু এরকম অত্যাচার হইতো, টর্চার হইতো। আমরা অল্প বিস্তর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবাদ করতাম, এমন কোনো ঘটনা নাই যে আমরা প্রতিবাদ করি নাই। কিন্তু হঠাৎ করেই আমরা দেখতাম যে আমাদের উপরে একটা গ্রুপ আক্রমণ করার জন্য রেডি হয়ে চলে আসছে, লাঠি সোটা হকি স্টিক এই সমস্ত নিয়ে এসে আমাদেরকে পিটাচ্ছে। প্রক্টর নাই, প্রক্টোরিয়াল টিম নাই, কেউ নাই। মারধর করে আমরা নিজেদেরকে হাসপাতালে নিয়ে গেলাম। এরপরেও প্রক্টর সাহেবকে ফোন দিলে, প্রক্টোরিয়াল টিমের লোকদেরকে ফোন দিলে, বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসিদের ফোন দিলে কোনো সাড়া নাই। কখনো কখনো মিডিয়ায় যদি অনেক বেশি হাইলাইট হইতো তখন হয়তো তারা কিছু বলতেন যে হ্যাঁ ঠিক আছে আমরা শুনছি, বিষয়টা আমরা দেখতেছি। আমরা যদি যাইতাম বিচারের জন্য গিয়ে যখন স্যার আমাদের উপরে এই অত্যাচার হয়েছে, হামলা হয়েছে, আক্রমণ হয়েছে, আমরা বিচার চাই, ঠিক আছে লিখিত অভিযোগ দিয়ে যাও, দিচ্ছি। মানে খোদা না কাজটা দেখবেন সেই সময়ের কয়েক হাজার এরকম অত্যাচার নির্যাতনের অভিযোগপত্র জমা দেওয়া আছে, কিন্তু একটারও বিচার হয়নি। আমি যখন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, প্রথম দিনই আমাকে ছোট একটা রুমে দেওয়া হয়েছে, যেখানে সর্বসাকুল্যে 4টা বেড রাখা যাইতো, কিন্তু আমরা সেইখানে 35 জনের মতো থাকতাম। মানে ছোট্ট একটা রুম, যেটাকে আমরা গণরুম বলি, সেই গণরুমে আমাকে পাঠিয়ে দিয়ে বলা হয়েছে এইখানে তুমি থাকো। কিন্তু আমরা গ্রাম থেকে উঠে আসি এই যে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে স্বপ্ন নিয়ে আমরা ভর্তি হয়েছিলাম, আমার মনে হয় ওই দিনই আমার সেই স্বপ্নের পতন হয়েছিল। এবং সেই পতনের যারা মূল কারিগর তারা ছিল বর্তমানে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ। এরপরে আমাকে রাতে গেস্ট রুমে ডেকে নিয়ে বলা হয়েছে, যদি তুমি ছাত্রলীগের প্রোগ্রাম করো, গেস্ট রুম করো, তাহলেই হলে থাকতে পারবা, নাহলে হল থেকে বের হয়ে যাইতে হবে। আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে যারা উঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তাদের আসলে সাধ্য নেই বাইরে অনেকগুলো টাকা দিয়ে থাকার মতো। ফলে আমাকে কী করছে, ওই দাসত্বের গ্যারাকলে থেকে আমাকে এই হলে থাকতে হয়েছে। একটা সিটকে জিম্মি করে যারা যে রাজনীতি করছে, মানুষ আমাদের সেই স্টুডেন্টদের স্বপ্নকে জিম্মি করে তারা সেই রাজনীতি করে, তারা ফেসিবাদের দোসর বানিয়ে তারা এই বিশ্ববিদ্যালয়ে ফেসিবাদী কায়েম করেছে। এবং তাদের সাথে দোসর ছিল তাদের আমাদের শিক্ষক। আমরা কোনো সত্য কথা বলতে পারতাম না। যখন আমাদের গেস্ট রুমে নিয়ে টর্চার করা হতো, আমরা বলতে পারতাম না যে না আপনি কেন করেন, আমি তো আপনার টাকা এই বিশ্ববিদ্যালয়ে পড়ছি না, আমি আমার বাবার টাকা পাঠাচ্ছে, আমি টিউশনি করে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, তাহলে আমাকে টর্চার করা হবে? আমি সেই কথাটা বলতে পারি নাই, কারণ আমি যদি বলতে যাই তাহলে আমাকে হল থেকে বের করে দেওয়া হবে, আমাকে বিশ্ববিদ্যালয় থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে। অথচ দেখেন, হলের মধ্যে প্রভোস্টের নাকের ডগায় সেখানে গেস্ট রুমে স্টুডেন্টদেরকে টর্চার করা হচ্ছে। কি আপনার প্রভোস্ট কিছু বলছে না, সেখানে প্রক্টর কিছু বলছে না, সেখানে ভিসি কিছু বলছে না। তার মানে কি, প্রক্টর ভিসি সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা দলের গোলামি করছে এত বছর। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।